আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ২ দিন আগের ব্লগে তো আমি দেখিয়েছিলাম যে আমার ননদ আর ননস আসছিল। তো তখন আর কি আমার হাসব্যান্ড আর কি গরুর তিল্লি, তারপর গরুর ওলানের মাংস, তো এগুলো আর কি নিয়ে আসছিল। তো ওই দিন কিন্তু ওইটা খাওয়া শেষ হয়ে গেছে। তো আমার আব্বা যেহেতু তিল্লি তারপর কলিজাটা একটু পছন্দ করে, তো সেজন্য আর কি আমার হাজব্যান্ড কিন্তু এই গরুর তিল্লি আর কলিজা কিন্তু প্রায় এনে থাকে। তো আপনারা আমার ব্লগ যারা দেখেন তারা হয়তো এটা আর কি বুঝতে পারবেন। আর বয়স্ক মানুষরা কিন্তু নরম খাবার কিন্তু একটু বেশি পছন্দ করে। তো আশা করি সবাই আজকে আমার পুরা ব্লগটা আর কি শেষ করবেন, কারণ আজকে আমার ব্লগে আমি দেখাবো যে এই যে গরুর তিল্লিটা আমি কিভাবে আর কি পরিষ্কার করি, আর কিভাবে এটা আর কি ফ্রিজে রাখি আর কি, আর সিদ্ধ করে রাখি কিভাবে, সেটাই আর কি। তো এই তিল্লিটা পরিষ্কার করা কিন্তু একেবারেই আর কি সহজ। তো এই তিল্লিটার উপরে কিন্তু একটা আর কি পর্দা থাকে। তো এই পর্দাটা আর কি ফেলে দিলে কিন্তু খেতে আর কি ভালো লাগে না, হয় আর কি দাঁতের নিচে যদি পড়ে তো এটা আর কি ভালো লাগে না, আর মশলাটা কিন্তু ভিতরে আর কি ঢুকতে চায় না। তো আমি প্রথমে আর কি এই তিল্লির উপরের যে আর কি পর্দাটা আছে সেটা আর কি ফেলে দেই, তারপর ছোট ছোট করে আর কি কেটে নেই। তো এটা কিন্তু দুইভাবে কাটা যায়, তো যে যেরকম ভাবে আর কি খেতে পছন্দ করে। তো আমি বেশিরভাগ কিন্তু লম্বা করে আর কি কাটি, আর আমাদের ঘরে কিন্তু বাজারটাই বেশি খাওয়া হয়, বোনা করে খাওয়া হয় না। তারপরও যেই দিক দিয়ে আর কি একটু পাতলা থাকে তিল্লিটা, সেই দিক দিয়ে আর কি একটু ছোট ছোট পিস করি, আর যেই অংশটা আর কি একটু মোটা থাকে সেটা আর কি লম্বা লম্বা পিস করি। তো আজকে দেখাবো না যে কিভাবে তিল্লি আমি আর কি ভাজি, সেটা আজকে দেখাবো না। তো আজকে শুধু দেখালাম যে কিভাবে পরিষ্কার করি আর কিভাবে আর কি কাটি। তো এটা এই দুইভাবেই কিন্তু কাটা যায়। তারপর আর কি সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ করে তারপর একটা চাকনিতে আর কি ছেঁকে নেব। তারপর এগুলো আর কি সুন্দর করে ধুয়ে, যাতে আর কি এগুলার ভিতরে রক্ত না থাকে। তো একবারে কিন্তু যখন আর কি সিদ্ধ হবে তখন কিন্তু ভিতরের যে রক্তটা থাকে ওইটা কিন্তু আর কি বের হয়ে যায়, আর মানে যখন কাঁচা থাকে তখন কিন্তু ওইটা আর কি দেখা যায়, পুরোপুরিভাবে আর কি বোঝা যায় যে এটা কাঁচা আছে নাকি সিদ্ধ হয়ে গেছে। তো আজকে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো। আজকে যেহেতু আমার কিন্তু অনেক বাজার নিয়ে আসছিল, তো সেগুলো আজকে শেয়ার করব না। তো ওইগুলো শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও আর কি অনেক বড় হয়ে যাবে, তাই আর কি শর্টকাটের মধ্যে যতটুকু পেরেছি আপনাদের সাথে আর কি শেয়ার করব। এই যে পাশেই দেখতে পারতেছেন যে মাছ সামান্য একটু আর কি দেখা যাচ্ছে। তো মাছ ছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক বাজার নিয়ে আসছিল, তো সেগুলো আগামীকালকে আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এতটুকুই শেয়ার করতেছি। তো আমার কিন্তু তিল্লিগুলা আমি ধুয়ে নিয়েছি। তো যেহেতু বাজার নিয়ে আসছে, বাজার গোছানোর একটা ব্যাপার আছে সময়ের আর কি, তো সেই জন্য শর্টকাটের মধ্যে আর কি অল্প কয়েকটা আর কি তিল্লি নিয়েছি শুধু বাজার জন্য। আর এখানে আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলা সবজি আর কি কেটে নিয়েছি। তো আজকে শর্টকাটে আর কি প্রেসার কুকারে আমি কিভাবে সবজি রান্না করি সেটা আর কি আপনাদের সাথে আজকে আর কি শেয়ার করব। আপনারা চাইলে যখন আর কি একটু ব্যস্ত থাকেন বা কাজের পরিমাণ একটু বেশি থাকে, তখন কিন্তু এইভাবে আর কি, যদি আর কি বাসার মধ্যে আর কি সবজি থাকে তাহলে কিন্তু এইভাবে আর কি সবজি রান্না করতে পারেন। তো এখানে ছিল আর কি সিম, তারপর আলু, পেঁপে, গাজর, আবার হচ্ছে পেঁয়াজের কলি। তো সব কিছু দিয়ে তারপর সাথে একটু আর কি মশারির ডাল দিয়েছি। তো সবজির সাথে কিন্তু ডাল না দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। তো মশারির ডাল দিয়ে তারপর রান্না করার আর কি যে সমস্ত মশলা আমরা ব্যবহার করি, পেঁয়াজ, মরিচ, হলুদ মরিচের গুঁড়া, লবণ, সামান্য একটু আদা বাটা দিয়েছি। তো এখানে কিন্তু মশলা একেবারেই কম দিতে হয়, হলুদ মরিচের গুঁড়াটা আর কি। তারপর আবার জালটাও একটু কম দিয়েছি, যেহেতু আমার আব্বা আছে, তারপর আমার শ্বশুর আছে, বয়স্ক মানুষরাও খাবে, সেজন্য আমি জালের পরিমাণটা একটু কম দিয়েছি।
তো আমি কিন্তু প্রেসার কুকারে এইভাবে রান্না করি, সবগুলা সবজি আর কি মশলার সাথে হাতে মাখিয়ে তারপর আর কি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো অনেকেই হচ্ছে বলে যে প্রেসার কুকারের খাবার ভালো লাগে না, একটু পানসা পানসা লাগে, গরুর মাংস বা সবজি যে কোনো খাবারই। তো এটা কিন্তু পানির পরিমাণটা আর কি একটু বেশি দিলে এমন লাগে। তো পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খেতে কোনোটাই খারাপ লাগে না, এবার গরুর মাংস হোক বা সবজি হোক যেটাই। প্রেসার কুকারে পানির পরিমাণটা একেবারেই কিন্তু অল্প দিতে হয়। তো আমি কিন্তু 3টা আর কি সিটি দিয়ে তারপর নামিয়ে নিয়েছি, তারপর আর কি টমেটোগুলো দিলাম। কারণ টমেটো যদি আগে দিতাম তাহলে কিন্তু একেবারে গলে পায়েস হয়ে যেত, সেজন্য পরে দিলাম। আর এদিক দিয়ে রসুন কুচি দিয়ে আর কি বাগার দিয়ে দিলাম। আর সবজিটা যেহেতু অনেক আইটেমের সবজি থাকে, দেখতেও খুব কালারফুল হয়, আর এই সবজিটা খেতে এত মজা হয়। তো যারা রান্না করে খায় তারা তো জানে অবশ্যই। তো আমার কিন্তু দুপুরেই আর কি এই সবজিটা খাওয়া শেষ হয়ে গেছে, যেহেতু আজকে কিন্তু রান্না করেছি। তো আজকে বেশি কিছু শেয়ার করলাম না, আজকে এই সবজি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েক পিস তিল্লি আর কি মশলা মেখে তারপর ভেজে নিয়েছিলাম। আমার সবজি রান্না আর তিল্লি পরিষ্কার করার কেমন লেগেছে আপনাদের কাছ থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।